প্রচুর ডেঞ্জারাস। যদি একটু ভুল করা হয় একদম খাদে খুদে পড়ে যেতে হয়। দেখুন জায়গাটা, দুই পাশে সমুদ্র, আর এই জায়গাতে আমি হেঁটে যাব। জায়গাটা চমৎকার, মানে দেখার মতো একটা জায়গা, তবে অনুভব করার মতো একটা ফাটাফাটি রোদ, কুকুর মার্কা রোদ উঠেছে আজ। উফ, মনে হচ্ছে যেন ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে, যে অবস্থা। তবে সুন্দর, এত চমৎকার জায়গা সচরাচর পাওয়া যাবে না। পানি মানে সেই পানিগুলো একদম স্বচ্ছ, বুকে যেরকম আঘাত লাগে স্বচ্ছতার মতো বোঝা যায়, এই পানিও সেই একই রকম স্বচ্ছ, পরিষ্কার ভাবে পরিষ্কার, তবে ডেঞ্জারাস। তবে যারা শক্ত জুতা পরে আসবেন তাদের জন্য ডেঞ্জারাস এই পাথরগুলো। জানি না এই জায়গা দিয়ে হাঁটা এলাও নাকি, তারপরে হাঁটছে আমি আর রাকিম ভাই। বিশাল বিশাল পাথর, আমি আর খাবো না। একটু অসাবধানতা হলেই একদম হয় পানির মধ্যে পাথরে বাড়ি টাড়ি খেয়ে পড়তে হবে, আর না হয় পাথরের মাঝখানে পা ফুসকে পা ভেঙে যাবে। স্ট্রং কারেন্ট, প্লিজ ডু নট সুইম হেয়ার। সুন্দর একটা ফাটাফাটি জায়গা, দেখুন। মানে কি বলবো, এত যে অসাধারণ জায়গা। আমার পেছনে মানুষ সাঁতার কাটছে সমুদ্রে, অসম্ভব সুন্দর জায়গা, ফাটাফাটি। আর ওইদিকে আরেকটা কানেকশন, ওইখান দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। আর এটা হচ্ছে হলো গ্যাপ, হয়তো বা নৌকা টোকা ট্রলার ঢোকার জন্য। তবে অসম্ভব সুন্দর জায়গাটা, ফাটাফাটি। এটা হচ্ছে হলো কুসো আইল্যান্ডের শেষ প্রান্ত, কুসো আইল্যান্ডের শেষ প্রান্ত। চমৎকার। আর সবচেয়ে সুন্দর চমৎকার হচ্ছে হলো এই সমুদ্র পাড়ে যে নারিকেল গাছ আছে, এই গাছগুলি খুব সুন্দর, দেখার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি অনেক জায়গায়। তবে এরা ড্রাইভ শিখতেছে, ডাইভিং কোর্স। পেছনে কিছু স্টুডেন্ট বলতে যারা সমুদ্রে ডাইভিং করে তাদের কোর্স হচ্ছে। সুন্দর। চলেন রাকিম ভাই সামনের দিকে আগাই। তবে প্রচন্ড রোদ, প্রচন্ড। আমি সারাক্ষণ রোদে কাজ করি, আমার কাজটাই হচ্ছে হলো রোদ্রে, যেহেতু আমি কনস্ট্রাকশন সেকশনে কাজ করি, বিল্ডিং কনস্ট্রাকশনে। কিন্তু রোদ যে এত পরিমাণ লাগে, আর সাগরের পাশে রোদ, প্রচন্ড রোদ। মানে যারা সাগরে সাধারণত ঘোরাঘুরি করেছেন গ্রীষ্মকালে তারা বুঝবেন যে কি পরিমাণে গরম। আর সিঙ্গাপুরে তো বাংলাদেশের কোনো গরমই না, সিঙ্গাপুরে যে পরিমাণে তাপ। ছোট্ট একটা দেশ, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, আল্লাহ সবকিছু দিয়েছেন এই দেশটায়। শিক্ষা দিয়েছেন, প্রপার শিক্ষা, যার কারণে দেশ উন্নত। আমাদের দেশের শিক্ষা যারা আছে, যারা শিক্ষিত, তারা বেশি ডেঞ্জারাস। কারা ডেঞ্জারাস না, সবাই ডেঞ্জারাস। প্রত্যেকটা মা বাপ স্বপ্ন দেখে তার ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কারি টাকা হবে। কিন্তু কারি টাকা হলে যে বাপ মাদের ভুলে যায়, বাপ মারা সেটা অনুভব করেন না। শুধু বলে যে টাকা কামাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। শালায় তুই চোর হবি, ডাক্তার হইয়া, ইঞ্জিনিয়ার হয়ে তুই চোর হবি, এটা বাপ মা বুঝে না। অনেস্ট থাকা যায় না বড় বড় পজিশনে থেকে। কুসো আইল্যান্ড, ভিউটা ফাটাফাটি। এরকম ভিউ সাধারণত সচরাচর পাওয়া যায় না।